আপনারা দেখতেছেন বাঁশের সেতু। জীবনে এত বড় বাঁশের সেতু কখনো দেখেছেন? আজকে আমরা যেতেছি বাঁশের সেতু দেখার জন্য একটি জনপ্রিয় একটা জায়গায় যাওয়া শুরু করেছি। দেখতে মনোরম পরিবেশ খুবই সুন্দর লাগতেছে। আস্তে আস্তে আমরা যাচ্ছি সবাই মিলে। দেখ, আপনারাও আমাদের সাথে থাকুন। চলে আসলাম একটি নির্জন জায়গা, খুবই সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য। শহরের বাহিরে খুবই নান্দনিক একটি স্থান। এখানে যে কেউ আসলে খুবই ভালো লাগবে, কারণ সাথে খাল রয়েছে। এরপর আমরা চলে আসলাম সেতুর চারদিক দেখুন, খুবই সুন্দর মনোরম। এটা তুরাগ নদীর সাথে মিলিত হয়েছে। দেখেন খুবই সুন্দর। এখানে স্টিমার রয়েছে, নৌকা রয়েছে, বিভিন্ন মাল আমদানি রপ্তানি করার জন্য বিভিন্ন নৌকা যান রয়েছে। এখানে দেখেন বাঁশের সেতুটা খুবই বড়। আপনাদেরকে আজকে বাঁশের সেতুটা সঠিকভাবে দেখাবো, দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। এরকম নৌকা দৃশ্য দেখলে খুবই মন জোয়া যায়। গ্রামে যখন যেতাম আমরা এরকম দেখতাম বেশিরভাগ। চলুন আমরা আজকে আপনাদেরকে দেখাই বাঁশের সেতুটা। দেখেন বাঁশের সেতুটা নিচ থেকে দেখাচ্ছি কেমন কিভাবে তৈরি করা হয়েছে। দেখেন এত নিপুণ ভাবে তৈরি করা হয়েছে, বাঁশের সেতুটি দেখলে অবাক হয়ে যাবেন। আমরা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করলাম, দেখি কত বড় সেতুটা, বাঁশের সেতুটা। আমি কখনো দেখিনি এত বড় সেতু, এই প্রথম দেখেছি। দেখেন, আপনারাও দেখেন, খুবই সুন্দর। অনেক সময় লাগে, কিন্তু যেভাবে করেছে দেখেন, এত নিখুঁতভাবে কারিগররা করেছে, আর দেখার মতো আশ্চর্য। আপনিও দেখলে আশ্চর্য হয়ে যাবেন। এটি ঢাকার নন্দীপাড়া আসলে এই সেতুটা দেখতে পারবেন, খুবই সুন্দর দেখতে। সব বেশিরভাগ বিকেলবেলা আসলে আপনার অবশ্যই খুবই ভালো লাগবে, কারণ বর্ষার সময় আরও ভালো লাগবে যখন পানি হয়ে যাবে বেশি। এখন কিছুটা পানি কম, আস্তে আস্তে যখন পানি বেড়ে যাবে তখন খুবই ভালো লাগবে। দেখেন বাসের সেতুগুলো মানুষ আসতেছে যাইতেছে। আমরাও প্রায় শেষে চলে আসলাম, প্রায় নেমে যাব এখন। সময় গণিয়ে যাচ্ছে, বিকাল বেলা হয়ে আসতে। দেখেন বিকাল প্রায় শেষ, সূর্য অস্ত চলে গেছে। দেখেন সূর্য ডুবে গেছে। আমরা এখন চলে যাবো। আল্লাহ হাফেজ।